দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি কাজল হায়দার। আমি ফমদেলোর হোসেন। আমরা এমন সময় আজকে এই টকশোটা করতেছি যখন গাজায় মুহুর্মুহু ইসরায়েলি হামলা চলতেছে, রকেট নিক্ষেপ, প্রতিটা পরিবারে কেউ না কেউ মারা যাচ্ছে, হাহাকার, সারা বিশ্ব বিক্ষোভ করছে। কিন্তু বিক্ষোভটা ইসরায়েলের যারা মিত্র আছে তাদের কানে পৌঁছচ্ছে কিনা আদৌ তা আমাদের জানা নেই। আমাদের তো ওআইসি আছে, মুসলিম বিশ্বের যে 65টা দেশ। এখানে হাসির বিষয় হচ্ছে, আপনারা বুঝতেই পারবেন কেন আমরা হাসতেছি। নিশ্চুপ সক্ষমতা বলা হয় মুসলমানদের অনেক, কিন্তু আসল সক্ষমতা কোথায়? তারা কড়া ভাষায় প্রতিবাদও এখন করে না, এক সময় করত। কেন আজকে এই অবস্থা? কেন মুসলিম কান্ট্রি কি আজকে মারা গেছে না কেউ আছে? আপনি কি বলেন এটা? দেখেন, একটা জিনিস হলো, আপনি জানেন যে জাতিসংঘের পরে সবচেয়ে বড় সংগঠনটা হচ্ছে ওআইসি। পৃথিবীর প্রায় 200 কোটিরও বেশি সদস্য, মানে বেশি মানুষ, এই যদি রাষ্ট্র হিসেবে ধরি 57টা ইসলামী রাষ্ট্র এটা সদস্য, 200 কোটিরও বেশি মানুষ এটার সাথে যুক্ত। এবং আমরা যদি ধর্মীয় বিচারের চিন্তা করি যে একটা মুসলিম কান্ট্রি, মুসলিম যারা আছে ফিলিস্তিনে, গাজায়, তারা মারা যাচ্ছে। আর যদি যখন একটা মানুষ মারা যায়, মানে নির্বিচার হত্যাকাণ্ড যখন চলে, তখন আসলে একটা মানবতার দিক থেকেও তো একটা বিষয়টা আছে। তো এখন আসলে এইগুলি বলে আসলে আমার মনে হয় যে কোনো কিছুর, এটার কোনো সমাধানের কোনো জায়গা ওই ক্ষেত্রটাতে নাই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে, আপনি যেমন একটা বিষয় থাকে না যে একটা বাচ্চা কাঁদতেছে, চিৎকার করতেছে, অমুক করতেছে, তো যারা ক্ষমতাবান, যারা বড়, মানে যাদের প্রচুর ক্ষমতা, তারা তো এটাকে অতটা গুরুত্ব দেয়। কাঁদতেছে, ঠিক হয়ে যাবে, ও ঠিক আছে, একটা চট দিয়ে দাও, আরে নাইলে ফালাই দাও, কি যায় আসে? কিছুই যায় আসে না। তো আমার কথাটা হলো যে মুসলিমরা অনেক কিছুই মনে করেন বলতেছে, চিৎকার করতে। আজকেও একটা আছে কর্মসূচি, নো স্কুল, এই টাইপের একটা আছে। তো এই ধরনের কোনো বিষয়গুলি কি কোনো সমাধানের দিকে নেয় আমাদেরকে? আপনি খেয়াল করে দেখেন, মুসলিমরা একসময় বিশ্ব শাসন করছে, ঠিক আছে, শুধুমাত্র কিন্তু এটা শক্তির জোরে না, যে তলোয়ার দিয়ে করলো, অস্ত্র দিয়ে করলো, তা না, জ্ঞানে, বিজ্ঞানে, মনে করেন কেমিস্ট্রির কে যাবে সে। তো আপনি এরকম মানে বিভিন্ন রকমের যে ফিলোসফির দিক থেকে মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এই জায়গাগুলিতে আপনি দেখেন ইসলামের বা মুসলিমদের কত বড় অবদান, তারা কত বড় বড় স্কলার ওই সময় ছিল। ওমর খৈয়ামের মতো কবি, দার্শনিক, মানে এই যে বিষয়গুলি ছিল, এই জায়গাটা আজকে কোথায়? এই জায়গাটা ইসলামের, যারা ইসলামের সঙ্গে যুক্ত মুসলিম, তারা তো ওই জায়গাতে নিজেদের ডেভেলপমেন্ট আজকে সমস্ত, আপনি খেয়াল করেন কতটা মানে একটা গ্যাপের জায়গা, যে সোশ্যাল মিডিয়া তো সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। আমরা কথা বলতেছি, এটা কোথায় দেখানো হবে? ইউটিউবে, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, আপনার এক্স বলেন, এগুলি কারা নিয়ন্ত্রণ করতেছে? ইহুদিরা নিয়ন্ত্রণ করতেছে। এবং তারা দেখাচ্ছেও কিন্তু যে আমরা কথা বলতেছি, এটা কিন্তু কোনো বাইন্ডিং নাই, কিন্তু তারা তাদের কাজগুলি করে যাচ্ছে। তারা তাদের নৃশংসতা, সহিংসতা, এই জায়গাগুলিতে তারা তাদের এটা চালায় যাচ্ছে। কোনো মানবতার কোনো কিছুই তাদের কাছে, এটা তারা ব্যবসা হিসাবে নিচ্ছে। তো আমার কথাটা হইলো যেটা, সেটা হইলো যে মুসলমানরা এই চিৎকার চেঁচামেচির জায়গায় এই নিজেদের যে অবস্থানটাকে শক্ত করা, মানে আপনার শিক্ষার জায়গা দিকে দুনিয়াকে ডমিনেট করতে হলে তো আপনাকে পাওয়ারফুল হইতে হবে। তো আপনি দেখেন, আপনি তো সিনিয়রগুলি, আপনি বলেন যে কি অবস্থা এখন। আপনার সবচেয়ে বড় তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবা একটা রিপোর্ট কিছুদিন আগে প্রকাশ করেছে, কেন মুসলিম বিশ্বরা পারে না কাউন্টার দিতে। এখানে একটা বড় বিষয় চলে আসছে, পারমাণবিক সক্ষমতা। আপনি খেয়াল করবেন, আপনার শুধুমাত্র পাকিস্তান ছাড়া কারো কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র নাই। আর এখন পাকিস্তান থেকে ইসরায়েলের দূরত্ব অনেক, তারা ইচ্ছা করলেও সেভাবে যে কিছু ডেমনস্ট্রেশন করতে পারবে না। এক্ষেত্রে আপনার মনে করেন এছাড়া পাকিস্তান ছাড়া আর কেউ নাই। আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, এক সময় মুসলিম কান্ট্রিগুলো বিশ্বকে ডমিনেট করছে, কিন্তু সেই চর্চাটা ধরে রাখতে পারে নাই। আমি মুখে ফাঁকা আওয়াজ করব, আমার কাছে কিছু থাকবে না, আপনি কামান ট্যাঙ্ক দিয়ে গোলা ছুড়বেন, আমি ইট মারবো, এভাবে তো চলতে পারে না। এবার চলতে পারে। সবচেয়ে দুঃখ লাগে, গতকাল গাজা থেকে এক সাংবাদিক তার ফেসবুক পোস্ট করছে যে কিছুক্ষণের মধ্যে গাজা নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা যে রকেট ছুটতেছে সেখানে বিষাক্ত কেমিক্যাল আছে, সেখানে নিঃশ্বাস নিতে পারতেছে না মানুষ।
এই অবস্থায় মুসলিম দেশগুলোতে একদম নিশ্চুপ। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ইসরায়েলকে সবসময় সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র, পরাশক্তি, ওপেন। এবং আমাদের মুসলিম কান্ট্রি যেগুলো বলেন সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে না, তাকিয়ে থাকে, তাদের সহায়তা ছাড়া চলে না। কিন্তু যদি সত্যিকারের হিসাব যদি আপনি করেন, একটু বিলাসিতার জায়গাটা যদি ছেড়ে দিতে পারি আমরা, যুক্তরাষ্ট্রকে কেন ওইরকম ভাবে লাগবে? আমার কথাটা হচ্ছে সেটা হলো যে মুসলিম যে কান্ট্রিগুলি আছে তাদের মধ্যে এমন কি সমস্যা রয়েছে যে যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে? কিছু বিলাস বেসন এই জায়গাগুলিতেই তো সহায়তাটা পায়। তাহলে এইগুলি যদি আমি চিন্তা করি, আমার মানবিক দিক থেকে চিন্তা করি যে মানুষ মারা যাচ্ছে, মুসলিম মারা যাচ্ছে এবং নির্বিকার তাদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাহলে আমি সেটা ছেড়ে দিলাম। আর আমি দুলাল ভাই আপনাকে একটা পয়েন্ট আউট করি, এই সর্বশেষ যে হামলা হচ্ছে, এই হামলা ইরানের কারণে হচ্ছে অনেকে বলতেছে। কারণ আপনার মনে আছে গত বছর নভেম্বরে কিছু পটকা টাইপের রকেট ছুড়ে দিল ইরানের সহায়তায় এবং বিশাল আন্দোলন ফালাইছে, মানে ইসরায়েল তেল আবিব এত লোক মাইরে ফেলেছে, জিম্মি নিয়ে আসে হামাস যে কাজটা করলো, এর ভুক্তভোগী কিন্তু এখন হতে হচ্ছে। আমরা যখন কথা বলি তখন আমরা চিন্তা করি কি যে একটা যে কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলি, সেটা কিন্তু আমরা একটা সমাধান দিই। কিন্তু দেখেন আমরা কতটা অসহায়, আমরা এখানে কি সমাধান দিব বলেন? আমরা দুঃখ করতে পারি, আমরা কাঁদতে পারি, আমরা কষ্ট পেতে পারি, সমবেদনা জানাতে পারি। আমরা সংবাদকর্মী, আমরা এর বাইরে আর কি করতে পারি? আচ্ছা, সর্বশেষ একটা কথা দিয়ে আপনাকে শেষ করতেছি। মুসলিম কান্ট্রির মধ্যে বর্তমানে তুরস্ককে অনেক পাওয়ারফুল মনে হয় এরদোগান, কিন্তু এরদোগান এইবারে কোনো উচ্চবাচ্য করতেছে না। কারণ হচ্ছে তার নিজের ঘরের অবস্থা ভালো না, ক্ষমতার লোক, সে ক্ষমতায় থাকতে চায়। এখন মনে করেন যে সে কোন দিকে গেলে কার সমর্থন হারায়া ক্ষমতার থেকে চলে যায়, এই বিষয়গুলি, এইগুলি তো সবাই তো স্বার্থ নিয়ে আছে। দিলার ভাই কথা নিয়ে যেটা আমরা বলতে চাই যে মুসলমানরা যদি তাদের ভোগ বিলাস কমায়, বিজ্ঞানের চর্চা, নতুন নতুন অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা, আবিষ্কারের সক্ষমতা, আপনি যখন একজন শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়তে যাবেন, আপনার তো সেই সক্ষমতা থাকতে হবে। তো সুপ্রিয় দর্শক, আসলে সুপ্রিয় বলতেও খারাপ লাগতেছে, এত দুঃখজনক একটা বিষয় নিয়ে। প্রিয় দর্শক, যাই হোক, আমরা বিশ্ব সংযোগের শেষ প্রান্তে চলে এসেছি। একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে যুক্তি, তর্ক, কথা এগুলি কোনো সমাধান না। বিষয়টা এক জায়গায়, সেটা হলো সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনাকে যদি কোনো দুর্নীতি মানে অপকর্মের প্রতিবাদ করতে হয়, তাহলে নিজেকে ফিটেস্ট হিসেবে গড়ে তুলতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তা আমি আশা করব মুসলিম বিশ্ব নিজেদেরকে ফিটেস্ট হিসেবে গড়ে তুলবে এবং কেউ যেন তাদের উপর অত্যাচারটা না করতে পারে, সেটা নিজের সক্ষমতা বাড়ানোর মধ্য দিয়েই সেটাকে নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে।